أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা, আজকে কয়েকটি পরীক্ষিত ওজিফা বলবো যার ফলাফল আপনি হাতে হাতে পাবেন। প্রথম ওজিফাটি অত্যন্ত পরীক্ষিত। মাওলানা মুফতি জারওয়ালি রহমতুল্লাহ আলাইহি নিজেই এর ফল পেয়েছেন বলে কসম করে বলেছেন। তিনি বলেন, আমি 2 বছর যাবত একটি মামলায় খুবই পেরেশানিতে ছিলাম। 2 বছর অতিবাহিত হওয়ার পর একবার আমি যেদিন মামলার ডেট ছিল তার আগের দিন রাতে 41 বার সূরা তাগাবুন পড়লাম, পরে শুয়ে গেলাম। সেহরিতে উঠে আবার 41 বার পড়লাম, অর্থাৎ তাহাজ্জুদের সময় যেটা, সেই সময় উঠে। তারপর ফজরের সুন্নতের প্রথম রাকাতে একবার পড়লাম এবং ফরজ নামাজের প্রথম রাকাতে একবার পড়লাম, আর ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরাটি পড়লাম। এবং আদালতে যেতে যেতেও 41 বার সূরা তাগাবুন পড়লাম। খোদা কি কসম, অর্থাৎ তিনি আল্লাহর কসম করে বলছেন, খোদা কি কসম, আমি আল্লাহর কসম করে বলছি। যখন আমি জজ সাহেবের কাছে পৌঁছলাম, জজ সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, মাওলানা সাহেব, আপনার পক্ষে রায় হয়েছে, আর গত 2 বছরের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এমনকি সেদিন জজ সাহেব আমাকে নিজের গাড়িতে করে আমার বাড়ি পৌঁছে দিল। সুবহানাল্লাহ। তখন আমি মনে মনে আল্লাহকে বললাম, হে আল্লাহ, তুমি এই সূরা তাগাবুনের মধ্যে এই কেমন মুজিজা রাখলে। আপনিও যদি এমনতর কোনো বিপদে থাকেন, সূরা তাগাবুনের ওজিফা করবেন। তাছাড়া প্রতিদিন কমপক্ষে 41 বার যদি পড়তে পারেন, যদি মুখস্থ থাকে তাহলে সহজ হবে, তাহলে সকল কাজ সহজে সমাধান হয়ে যাবে। দ্বিতীয় ওজিফাটি ফজর নামাজের পর করবেন। উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুষে ফজরের নামাজ শেষ করে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ শেষ করে তার কাছ থেকে বের হলেন। যখন তিনি ফজরের নামাজ আদায় করলেন, তখন তিনি নামাজের জায়গায় ছিলেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নামাজের জায়গায় ছিলেন, আর নবীজি মসজিদে চলে গেলেন। এরপর তিনি দোহার পরে সূর্য উঠার বেশ কিছু সময় পর ফিরে এলেন। আল্লাহর নবীজি ফিরে এলেন। তখনও জুয়াইরিয়া বলছেন, আমি বসেছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সে অবস্থায় আছো। তখন জুয়াইরিয়া বললেন, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর 4টি কলমা 3 বার পড়েছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সঙ্গে ওজন করলে এই কলমা 4টির ওজনই বেশি হবে। আর কলমাগুলি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, অর্থাৎ আল্লাহ পবিত্র, আর প্রশংসাও তার। এই পবিত্রতা ও প্রশংসা তার সৃষ্ট বস্তুর সমান, তার নিজের সন্তুষ্টির সমান। পবিত্রতা ও প্রশংসায় তিনি তার আরশের ওজনের সমান। পবিত্রতা ও প্রশংসায় তিনি তার বাণীসমূহ লেখার কালির পরিমাণের সমান। এটি মুসলিম শরীফের হাদিসে রয়েছে। তৃতীয় ওজিফাটি হলো সূরা শুরার 19 নং আয়াতের ওজিফা। যারা রিজিক, টাকা পয়সার সমস্যায় আছেন, তারা প্রতিদিন ফজরের নামাজের পর 70 বার এই আয়াতটি পড়বেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য দান করবেন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি প্রবল ও পরাক্রমশালী। চতুর্থ ওজিফা হলো সূরা ইয়াসিনের ওজিফা। সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের দিল। মানুষের যে দিল থাকে, কোরআনেরও একটি দিল আছে, সেটি হলো সূরা ইয়াসিন। এই সূরাটি 24 ঘন্টায় অন্তত
একবার পড়া উচিত, প্রত্যেকের মুখস্থ রাখা উচিত। এর অর্থ জানাটা জরুরি। কখনো যদি 24 ঘন্টায় একবার ইয়াসিন না পড়েন, তা কখনো আপনার জন্য শুভকর হবে না। যে কোনো বিপদ মুশকিল দূর করার জন্য রাতে পড়া উচিত, আর মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ফজরের আগে বা ফজরের পরে পড়া কার্যকরী। মুফতি জরওয়ালি সাহেব বলেন, যদি কেহ সাদা কাগজে নিজের সকল আশা আকাঙ্ক্ষা সমূহ লিখে সামনে রেখে আর সেই সূরা ইয়াসিন নিয়মিত পড়ে, তাহলে 7 সপ্তাহের মধ্যে তার সকল মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।